আসসালামু আলাইকুম। কি অবস্থা পোলাবান? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। কনসেপ্ট ক্লিয়ারিং সিরিজে আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমরা এই সিরিজে কি করছি, এই সিরিজে আমরা যে কোনো একটা অধ্যায়ের যে কনসেপ্টগুলো থেকে সব থেকে বেশি সিকিউ, এসকিউ অথবা যে কোনো টাইপের এমসিকিউ আসতে পারে সেই সকল কনসেপ্ট নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকের সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমরা কি করব, তোমাদের যেই এসএসসি কেমিস্ট্রি বইয়ের 10ম অধ্যায় আছে, যার নাম হলো কি, যার নাম খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু। তার এই টপিকটা হলো কি, মরিচা পড়ার বিক্রিয়া। তোমাদের বইয়ে যেই বিক্রিয়াগুলো দেওয়া রয়েছে, এই বিক্রিয়াগুলো দেখলে একটাই সমস্যা, সেটা হলো যে দুই পাশে ঠিকঠাক সমতা না করার কারণে এই মরিচা পড়ার বিক্রিয়াটা তোমাদের কাছে অনেক বেশি কনফিউজিং লাগে। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি বিক্রিয়াটাকে ভেঙে 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 সুন্দর করে তোমাদেরকে উপস্থাপন করব, এবং তার সাথে সাথে যেই কাজটা করব যে এই বিক্রিয়াটা মনে রাখার আসলে উপায়টা কি, সেই উপায়টা নিয়ে দারুণ একটা ম্যাজিক স্টিক দেখাই দিব। এই টিক্সটা তুমি যদি ফলো করো তাহলে আর কিছু লাগবে না। এই বিক্রিয়া তুমি চাইলেও ভুলতে পারবে না, সেই গ্যারান্টি আমি দিতে পারি। ওকে, তো তোমাদের ভিতরে যারা আসলে মরিচা চিনো না, অনেকেই আছো, থাকতেই পারে ঢাকা শহরে বা বিভিন্ন শহর এলাকায় বসবাস করছে, সে আসলে মরিচা টাইপের জিনিসপত্র দেখেই নাই, স্টিল দেখছে, আশেপাশে কোনো সময় লোহা দেখে নাই এভাবে। তো তাদের জন্য আসলে মরিচা জিনিসটা একটু খেয়াল করো। এই যে লোহার উপরে এই যে দেখছো না, লোহার উপরে এই যে এই পদার্থগুলো, এই পদার্থগুলো, এইগুলো হলো মরিচা। ওকে, মরিচা ধরলে কী হয়, লোহার উপরে এমন কালো কালো বা এমন জং ধরা একটা অংশ তৈরি হতে পারে। এটা মরিচা নাই, এটা মরিচা আছে, এই যে মরিচা। ওকে, তো আশা করি মরিচা জিনিসটা তোমাদের কাছে এখন ক্লিয়ার। তো এই মরিচাটা আসলে তৈরি হয় কীভাবে, এই লোহা থেকে মরিচায় কেমনে রূপান্তরিত হয়, সেই বিক্রিয়াটা আমরা আজকে দেখব। খেয়াল করো, মরিচা তৈরি হতে হলে তোমার তিনটা জিনিস লাগবে। টোটালি কয়টা জিনিস লাগবে? তিনটা। যেহেতু মরিচা হবে আয়রনের উপরে, অর্থাৎ লোহার উপরে, তাহলে তোমার কাছে লোহা লাগবে। লোহা মানে কি? আয়রন। অবশ্যই আয়রন লাগবে অবভিয়াসলি। আয়রনের পাশাপাশি আর কি লাগবে? আয়রনের পাশাপাশি তোমার এখানে পানি লাগবে। এখানে লাগবে কি? পানি। পানির পাশাপাশি আরেকটা জিনিস লাগবে, সেটা হলো অক্সিজেন। কি লাগবে? অক্সিজেন। এই তিনটা উপাদান যদি একসাথে থাকে, আর এই তিনটা উপাদান মিলে কি করতে পারে, এই তিনটা উপাদান মিলে মরিচা তৈরি করতে পারবে 100%। কিন্তু মরিচা তৈরি করার এই বিক্রিয়াটা অত্যন্ত স্লো একটা বিক্রিয়া। যেহেতু আস্তে আস্তে হয়, তাহলে মরিচা পাইতে তোমার একটু সময় লাগবে। তুমি এখনই দিয়ে দিবা, 2 মিনিট পরে দেখতে পারবা যে মরিচা তৈরি হচ্ছে, ঠিক তেমন না। জিনিসটা স্লো হয়, স্লোলি হয়। ওকে, তো কিভাবে হয়, এই তিনজন মিলে একসাথে কিভাবে মরিচায় রূপান্তরিত হয় সেটা আমরা বের করব। আর মরিচার সংকেত কি একটু খেয়াল করো তো। মরিচার সংকেত হলো Fe2O3 আয়রন অক্সাইড, এটা ফেরিক অক্সাইড, সাথে আসবে কত? 3 অণু পানি। এইটা হলো আমার মরিচার সংকেত। ওকে, মরিচার সংকেতও আমি জেনে ফেললাম, মরিচা তৈরি করার জন্য কী কী লাগে সেটাও আমি জেনে ফেললাম। এখন মরিচা তৈরি করতে পারলেই হয়েছে, তাই না? আচ্ছা, প্রথম যে কাজটা হবে সেটা হলো পানি। তুমি পানি নিবা, পানিটাকে ভাঙবা। কাজ শুরু হবে কোথা থেকে? পানি। আচ্ছা, পানি যদি ভাঙে, পানি ভাঙলে কি তৈরি করে বলো তো? পানি ভাঙলে তৈরি করে হাইড্রোজেন আয়ন আর OH আয়ন, এই দুইটা আয়ন তৈরি হয়। ওকে, পানি দুই রকম ভাঙা আছে, আরও একটা ভাঙা আছে যেটা হাইড্রোজেন আয়ন, যেখানে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়, সেটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তৈরি হয়। আর এটা হলো পানির জাস্ট ভেঙে দেওয়া। পানি ভাঙলে কি হাইড্রোজেন আয়ন আর OH আয়ন তৈরি হয়। ওকে, এই দুইটা আয়ন তো তৈরি হলো। পানি তো লিকুইড, আর এগুলো অ্যাকোয়াস, না লিখলেও হবে, শুধু এইভাবে লিখে রাখো। ওকে, এবার যে কাজটা হবে সেই কাজটা হলো আয়রন। আয়রনের আশেপাশে হাইড্রোজেন ঘুরে বেড়াচ্ছে না, হাইড্রোজেন প্লাস। এই হাইড্রোজেন প্লাস ঘুরে বেড়াইলে হাইড্রোজেন চাইবে যে আমাকে ইলেকট্রন দাও। হাইড্রোজেন বলবে কি? আমাকে ইলেকট্রন দাও, কারণ ওর ইলেকট্রনের শর্টেজ আছে। এখন আয়রন হলো কি? আয়রন একটা ধাতু। ধাতুরা জানি কি? ইলেকট্রন দান করে। ধাতুরা ইলেকট্রন দান করে। তো আয়রন ওকে দেখে ও বলবে যে ঠিক আছে, তোমাকে আমি কিছু ইলেকট্রন দান করি। কেমনে করবে একটু খেয়াল করো। তাহলে প্রথমে আমি যদি নিই আয়রন, এফি অবশ্যই বিক্রিয়া করে কি তৈরি করবে? Fe2+ তৈরি করবে, ফেরাস তৈরি করবে। কি তৈরি করবে? ফেরাস তৈরি করবে। আর সাথে কি হবে? সাথে ইলেকট্রন তৈরি হবে। কয়টা ইলেকট্রন হয় এখানে? 2টা ইলেকট্রন হয়, তাই না? টোটালি 2টা ইলেকট্রন হয়। একটা Fe থেকে Fe2+ হইলে 2টা ইলেকট্রন হয়। আমরা 2টা ইলেকট্রন বানাবো না, মাথার ভিতরে একটা কনসেপ্ট ঢুকায় নাও যে ইলেকট্রন আমার সবসময় 4টা লাগবে। কয়টা লাগবে? আমরা একটা স্পেশাল বিক্রিয়া লিখবো, যে বিক্রিয়া আমাকে 4টা ইলেকট্রন লাগবে। যদি আমার 4টা ইলেকট্রন তৈরি করতে হয়, তাহলে এখানে একটা 2 দিব, এখানে একটা 2 দিব, তাহলে এখানে 4টা ইলেকট্রন। আশা করি বুঝতে পারছো এই লাইনটা। এই লাইনটা যদি বুঝে ফেলছো, তাহলে আশা করি তোমার মরিচার আর কোনো সমস্যা হবে না। তাহলে মরিচার বিক্রিয়ায় তুমি মনে রাখবা ইলেকট্রন আমার 4টা করে লাগবে। কয়টা করে লাগবে? 4টা করে। কেন 4টা করে লাগবে একটু পরে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, শুধু মুখস্থ করে না, বুঝিয়েও দিব। ওকে, 4টা ইলেকট্রন হলো। এখন কি হবে? এই ইলেকট্রন কার জন্য দিয়েছে বলো তো? ইলেকট্রন দিয়েছে এই হাইড্রোজেন প্লাসকে। দিয়েছে কাকে? হাইড্রোজেন প্লাস। তাহলে 4টা ইলেকট্রন নেওয়ার জন্য কয়টা হাইড্রোজেন প্লাস লাগবে? 4টা হাইড্রোজেন প্লাস। আমি 4টা হাইড্রোজেন প্লাস নিয়ে নিলাম। সাথে একটু খেয়াল করে, আমরা বলছিলাম
পানি লাগবে, সাথে অক্সিজেন লাগবে। তাহলে আমি অক্সিজেনটা এখানে বসাই, অক্সিজেন। আর এই যে 4টা ইলেকট্রন না, এই 4টা ইলেকট্রন এখানে বসাই দাও। তাহলে 4টা হাইড্রোজেন আয়ন, একটা অক্সিজেন গ্যাস, অক্সিজেন অণু, একটা অক্সিজেন অণু, আর 4টা ইলেকট্রন মিলে কি তৈরি করে? এরা মিলে তৈরি করবে হলো তোমার 2 অণু পানি। কি তৈরি করবে? 2 অণু পানি। এবার মনোযোগ দাও, এই জায়গাটা একটু মনোযোগ দাও। কেন আমরা 4টা ইলেকট্রনের কথা বললাম? আমরা 2 অণু পানি তৈরি করছি না এখানে? এখানে চাইলে তো আমি 1 অণু পানি তৈরি করতে পারতাম। এখানে চাইলে আমি 1 অণু পানি তৈরি করতে পারতাম এই 2টা না রেখে। তখন আমার কি হইতো? তখন 2টা হাইড্রোজেন লাগতো, 2টা ইলেকট্রন, মানে এখানে একটা হইলেই হইতো। 2টা ইলেকট্রন যদি নিয়ে কাজ করতো, তখন এই O2 এর সামনে আবার একটা হাফ দিতে হতো, কারণ অক্সিজেন তখন আমরা একটা ইউজ করবো। একটা পানির ভিতরে কয়টা অক্সিজেন থাকে দেখো তো? H2O। এখানে অক্সিজেন একটা না, কিন্তু এখানে তো O2 লিখছি। এই O2টাকে পুরোপুরি ইউটিলাইজ করার জন্য আমার 4টা ইলেকট্রন দরকার, এই আর কিছু না। O2টাকে আমরা পুরোপুরি ইউটিলাইজ করার জন্য, আমরা পুরোপুরি বিক্রিয়াতে অংশগ্রহণ করানোর জন্য আমরা 4টা ইলেকট্রন নিয়েছি, আর কিচ্ছু না। এইটুকুই, জাস্ট 2 দিকে দেখতে সুন্দর লাগে যেন, এই জন্য। ওকে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, তারপরে এবার সামনের দিকে যাই। এইটুকু তো হয়ে গেল আমার। এবার আয়রন 2+ যেটা আছে, ওর আশেপাশে আরও পানি ঘুরু ঘুরু করতেছে। কারণ কি? ওরা জানে আয়রন শুধু 2+ না, আয়রন 3+ও হতে পারে। মানে আয়রন 2+ যেটা আছে, ফেরাসের কাছ থেকেও ইলেকট্রন নেওয়া যেতে পারে। তোমাদের আশেপাশে এমন লোক তুমি অনেক পাবা, তোমার বন্ধুদের ভিতরে এমন বন্ধু অনেক পাবা যারা তোমাকে ইউজ করতে চাইবে। তোমাকে কেমনি ইউজ করতে চাইবে? তোমার কাছে যা আছে তার একটা কিছু অংশ ওরা চাইবে তোমার কাছে, যে এইটা একটু দে না, ওইটা একটু দে না। তুমি যখন চাইবা কিন্তু তখন তুমি আর পাবা না, ঠিক আছে? তো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আছে ততক্ষণ পর্যন্ত ওরা তোমাকে ইউজ করতে চাইবে। এখানে ঠিক তেমন, আয়রনের কাছ থেকে ওরা 2টা ইলেকট্রন নিয়েছে, নেওয়ার পর ওরা ক্লান্ত হয় না, ওরা বলছে আরও লাগবে, তুমি আরও দিতে পারো। Fe2+, তুমি তো Fe3+ হইতে পারো, 3+ হচ্ছ না কেন? হও। এই যে হইতে একটু সময় লাগে, 1.5 আমরা বলছিলাম কি, যে লোহার মরিচা পড়া বিক্রিয়াটা অনেক স্লো, আস্তে আস্তে হয়। ওকে, এবার Fe2+কে আরও পুশ করে কি করছে? Fe3+। চলো, Fe2+ যেটা আছে, এই 2+ পুশ করে কি তৈরি করা হচ্ছে? এখানে Fe3+ তৈরি করা হচ্ছে, 3+। খেয়াল করো, এখানে ইলেকট্রন কয়টা হবে বলো তো? এখানে ইলেকট্রন কয়টা হবে বলো তো? একটা ইলেকট্রন হবে না? Fe2+ থেকে Fe3+ ইলেকট্রন কয়টা দান করবে? একটা। কিন্তু আমাদের ইলেকট্রন লাগে কয়টা বলো তো? 4টা ইলেকট্রন। সবসময় আমাদের কয়টা ইলেকট্রন বানাতে হবে? 4টা ইলেকট্রন। তো এখানে যদি আমি 4টা ইলেকট্রন বানাতে চাই, এর সামনে একটা 4 দিতে হবে, এখানেও একটা 4 দিতে হবে, তাহলে এখানেও 4টা ইলেকট্রন হবে। আশা করি বুঝতে পারছো। একটা Fe2+ থেকে Fe3+ হইলে একটা ইলেকট্রন দান করে। তাহলে 4 জন মিলে কয়টা ইলেকট্রন দান করবে? 4টা। আর আমার দরকার তো 4টা দরকার বিধায় আমরা এটা বানিয়েছি। আশা করি তুমি বুঝতে পারছো এটা যদি বুঝতে পারো, চলো আমরা সামনের অংশটুকু একটু আগিয়ে যাই। হ্যাঁ, এখানে একটু দাগ দিয়ে দিই আমরা। ওকে, এর পরবর্তী অংশটা হয়ে গেছে আমাদের, মোটামুটি হয়ে গেছে। এই 4টা ইলেকট্রনতে কি হবে? আগে যে বিক্রিয়া করছিল ওই বিক্রিয়াটা আবার লেখো। ওই বিক্রিয়া আমরা একটু ধাপগুলো লিখে দিই। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার। আমরা বইয়ের থেকে একটা বিক্রিয়া খালি বেশি করছি। হ্যাঁ, এটা হলো 4 নাম্বার বিক্রিয়াটা। এবার 5 নাম্বার বিক্রিয়াটা। 5 নাম্বার বিক্রিয়া কি হবে? এই যে এই 3 নাম্বার বিক্রিয়াটা হুবহু লিখো, 3 নাম্বার বিক্রিয়াটা হুবহু আবার লিখো। তাহলে এখন কি হবে? আবার আমার 4টা হাইড্রোজেন প্লাস, একটা অক্সিজেন, আর সাথে কি 4টা ইলেকট্রন। এরা মিলে কি তৈরি করবে? একটু আগে যা তৈরি করছিল তাই, 2 অণু পানি। সাথে কি তৈরি হবে? 2 অণু পানি। দেখো, এবার একটু খেয়াল করো, এই পানি ভেঙে যে হাইড্রোজেন প্লাস আছে সেটা ইউজ হয়ে গেছে। সেটা ইউজ করছে কে? সেটা ইউজ করছে হলো অক্সিজেন। সেটা ইউজ করছে কে? অক্সিজেন। তাহলে অক্সিজেন ইউজ করা হয়ে গেছে, হাইড্রোজেন প্লাস ইউজ করা হয়েছে পানির। আয়রন তার ইলেকট্রন দান করে Fe3+ হয়ে বসে আছে। আলটিমেটলি ওই দ্রবণে আর কি পড়ে আছে? পড়ে আছে OH বেটা। এই OH-টা এখনও রয়েছে। এই OH-এর সাথে এখন কি হবে? Fe3+ কি করবে? এই OH-এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? ফেরিক হাইড্রোক্সাইড। কি তৈরি করবে? ফেরিক হাইড্রোক্সাইড। তো চলো সেই বিক্রিয়াটা আমরা লিখি। সেটা হলো 6 নম্বর বিক্রিয়াটা। 6 নম্বর বিক্রিয়ায় Fe3+ যেটা আছে, এই Fe3+ এখন OH-কে নেবে। তো একটা Fe3+ কয়টা OH নিতে পারবে? 3টা। তাহলে আমরা 3টা OH নিলাম এখানে, 3টা OH মাইনাস, এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো? FeOH3, এইটা তৈরি করলো। ওকে, ফেরিক হাইড্রোক্সাইড। কি তৈরি হলো? ফেরিক হাইড্রোক্সাইড। ওকে, এখানে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হলো। ওকে, এরপরে যেটা কাজ হবে, এই ফেরিক হাইড্রোক্সাইড যেটা আছে, আমাদের বিক্রিয়া শেষ। ফেরিক হাইড্রোক্সাইড কি করবে? ফেরিক হাইড্রোক্সাইড নিজেকে কি করবে? পরিবর্তন করবে। নিজের ভিতরে গাঠনিক যেই
ওদের যে আকার আকৃতি আছে, গাঠনিক বন্ধন টন্ধন আছে, এইগুলোকে একটু চেঞ্জ করবে। চেঞ্জ করে কিসে রূপান্তরিত হবে খেয়াল করো। আমি 2টা ফেরিক হাইড্রক্সাইড নেবো, একটু ভালো করে খেয়াল রাখো। FeOH3 2টা নিয়েছি, হ্যাঁ। এই 2টা ফেরিক হাইড্রক্সাইড নিজেদের ভিতরে বিক্রিয়া করে কেমন জিনিস তৈরি করবে, এটা আমি একটু অন্য কালারতে লিখি, হ্যাঁ। এটা তো আমাদের লাস্ট প্রোডাক্ট, সেজন্য এটা কি হবে, নিজেদের ভিতরে আইসোমার তৈরি করবে। ও এখানেও যা যা আছে ওখানেও তাই তাই তৈরি করবে। জিনিসটা কেমন হবে, জিনিসটা হবে হলো Fe2O3 সাথে কি হবে 3 অণু পানি। তাহলে ফেরিক হাইড্রক্সাইড নিজেদেরকে পরিবর্তিত করে কি তৈরি করলো, Fe2O3 3 অণু পানি। এইটাই কি আমার সেই মরিচানা, এটাই কি আমার কাঙ্ক্ষিত সেই মরিচানা যেটা আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, যেটাকে আমরা অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম। অনেকগুলো বিক্রিয়া, কিন্তু ট্রাস্ট মি এখানে 2টা বিক্রিয়া আছে, ট্রাস্ট মি 2টা বিক্রিয়া আছে, লাস্ট আর একটা বিক্রিয়া, 3টা বিক্রিয়া আছে। যদি আমরা এখানে বিক্রিয়া লিখছি 6, 7, 7টা বিক্রিয়া লিখছি। আচ্ছা, পানির বিক্রিয়া তো তুমি জানোই, তাই না? এই বিক্রিয়া আবার বলতে হবে, বলো ছোটবেলা থেকে শিখে আসছে না, বলো যে পানি ভাঙলে হাইড্রোজেন প্লাস আর OH মাইনাস হয়, তাই না? বিক্রিয়াটা কোনটা, প্রথম বিক্রিয়াটা যেটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে সেটা হলো এইটা। আয়রন কি করছে, আয়রন জারিত হচ্ছে, ইলেকট্রন দান করছে। তাহলে আয়রন দান করবে এবং ইলেকট্রনদের কোন নাম্বারটা আমাকে ফলো করতে হবে, 4টা ইলেকট্রনের জন্য যা করার দরকার তাই করবা। আচ্ছা, ওই ইলেকট্রন দিয়ে কী করবে, ওই ইলেকট্রন দিয়ে পানি উৎপন্ন হবে। তাহলে ইলেকট্রন দিয়ে যখন পানি উৎপন্ন হবে তখন হাইড্রোজেন আয়ন আর অক্সিজেন আসবে। হাইড্রোজেন আয়ন, অক্সিজেন গ্যাস আর ইলেকট্রন মিলে কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। এই 2টা বিক্রিয়াই আমাদের মেন বিক্রিয়া। তাহলে আয়রন ইলেকট্রন দান করছে, সেই ইলেকট্রন হাইড্রোজেন আয়ন আর অক্সিজেন মিলে পানি তৈরি করতেছে। আবার আয়রন 2+ ইলেকট্রন দান করছে, সেই ইলেকট্রন মিলে কি করছে, হাইড্রোজেন আয়ন আর অক্সিজেন মিলে কি করছে, পানি তৈরি করছে। একই বিক্রিয়া লিখলাম না 4টা। দেখো তো এইটা আর এইটা সেম বিক্রিয়া না, একই জিনিস, দুইজনই জারিত হচ্ছে। এখানে Fe আর এখানে Fe2+, এখানেও পানি উৎপন্ন হচ্ছে, এখানেও পানি উৎপন্ন হচ্ছে, 4টাই সেম। এবার কি বললাম, আলটিমেটলি পড়ে থাকছে কে, OH আয়ন আর Fe3+ আর OH আয়ন পড়ে আছে। ওরা মিলে কি তৈরি করছে, ফেরিক হাইড্রোক্সাইড। ফেরিক হাইড্রোক্সাইড নিজেদের ভিতরে কি করছে, পরিবর্তিত হয়ে, বা 2টা ফেরিক হাইড্রোক্সাইড নিজেদের ভিতরে যুক্ত হয়ে কি তৈরি করছে, মরিচা তৈরি করছে। আশা করি বুঝতে পারছো বিক্রিয়াগুলো। এখন সমস্যা কি ছিল, সমস্যা হলো তোমাদের বইতে যেই কাজটা করছে সেটা হলো ওরা দ্বিতীয় বিক্রিয়াটা একবারে এইভাবে দিয়ে দিয়েছিল, Fe2+ সাথে হাইড্রোজেন সাথে অক্সিজেন। এখানে দিয়ে ওরা যেই কাজটা করছে, এখানে লিখছে Fe3+ প্লাস পানি, এটা লেখা ছিল। কারণ এই লাইনটা ম্যাক্সিমাম পোলাপান বুঝে না। এই লাইনটাকে আমরা ভাঙে টোটালি আবার 2টা লাইনে করে দিছি, যে Fe2+ থেকে Fe3+ কেমনে হলো এবং 4টা দিয়ে করছি, আর সাথে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি কেমনে হলো সেটাও আমরা ভেঙে দেখিয়ে দিয়েছি। এখানে ভেঙে দেখিয়ে দিয়েছি। এই যে দেখো Fe2+ থেকে Fe3+ আর হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রন মিলে পানি, সেই বিক্রিয়াটা আমরা এখানে সুন্দর করে ভেঙে দেখিয়ে দিয়েছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে তুমি এই যে লোহার মরিচা পড়ার বিক্রিয়াগুলো আরামসে পারবে। এখন তোমার বন্ধুরা যদি না জেনে থাকে, না পেরে থাকে, বন্ধুদেরকে একটু শিখিয়ে দাও যে এইভাবে এই বিক্রিয়াগুলো করে। আর বিক্রিয়া আসলে মুখস্থ করা জিনিস না, বিক্রিয়া হলো হাতে লেখা জিনিস। তুমি বিক্রিয়া যত লিখবা, যেমন আমরা ম্যাথ কখনো মুখস্থ করি না, ম্যাথ আমরা হাতে লিখি। তুমি বিক্রিয়া যত লিখবা তত বেশি মুখস্থ হবে। এবং এটা শিখে তোমার বন্ধুকে একটু সারপ্রাইজ দিয়ে দাও যে দেখ এটা এইভাবে আমি শিখছি। যদি বলে কোথা থেকে শিখছো, বলবো যে আমি প্রাইম পাঠশালা থেকে শিখছি। আর প্রাইম পাঠশালার একটা অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্টটা হলো যে প্রাইম পাঠশালা SSC 2027 এবং 2028 যারা আছো তোমাদের জন্য আমরা একটা কোর্স অ্যানাউন্স করতে যাচ্ছি। এবং এই কোর্সে 1 থেকে 7 তারিখ পর্যন্ত তোমরা ফ্রি ক্লাস করতে পারবা। 1 থেকে 7 তারিখ পর্যন্ত টোটালি ফ্রি ক্লাস হবে। ফ্রি ক্লাস কোথায় হবে, শুধু লাইভ ক্লাস হবে না, ফ্রি ক্লাসটা হবে তোমার জুম অ্যাপে। তো জুমের যদি তুমি কানেক্ট হয়ে আমাদের সাথে কথা বলতে চাও, নিজের কনফিউশন দূর করতে চাও, কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, গাইডলাইন পেতে চাও, সব কিছুর জন্য কী করতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। তো এই নাম্বারে যদি তুমি হোয়াটসঅ্যাপ করো তাহলে আমাদের টেকনিক্যাল টিম তোমাকে একটা আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দেবে এবং সেখান থেকে তুমি তোমার এসএসসি ক্যারিয়ারটাকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবা, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবা এবং ফ্রি ক্লাসগুলো অবশ্যই করতে পারবা। অবশ্যই ফ্রি ক্লাসগুলো করো। ফ্রি ক্লাসের পরে আমাদের মেন কোর্সের অ্যানাউন্সমেন্ট আসবে এবং মেন কোর্সের মূল্যটা এত কম তোমাকে সারপ্রাইজ করে দেবে, লিটারালি সারপ্রাইজ করে দেবে। তো আশা করি প্রাইম পাঠশালার সাথে তোমাদের জার্নিটা অনেক বেশি সুখকর হবে। অন্তত ফ্রি ক্লাস করতে আসো, হোয়াটসঅ্যাপ করো আমাদেরকে, আমাদের সার্ভিসটা নিয়ে দেখো কেমন লাগে। এটা তো কি বলা হয়, তোমার উপর কোনো জোর করা হচ্ছে না, তাই না? তুমি আসো, ক্লাসটা করো, যদি ভালো লাগে তাহলে মেন কোর্সে এনরোল করো। এই অপরচুনিটি অবশ্যই নষ্ট করতে চাইবে না।
আশা করি তোমাদের দিনকাল খুবই ভালো যাচ্ছে এবং এসএসসি 27 হলে অবশ্যই পড়তে বসো, কারণ তোমাদের ডিসেম্বরে এসএসসি পরীক্ষা এবং প্রাইম পাঠশালা 6 মাসের ভিতরে তোমাদের পুরো সিলেবাসটাকে 2 বার শেষ করবে। 6 মাস এবং পরবর্তী 1.5 মাস, মোটামুটি 7 মাসের ভিতরে তোমাদের পুরো সিলেবাসটাকে 2 বার শেষ করে দেওয়ার মাস্টার প্ল্যান নিয়ে মূলত এই কোর্সটা সাজিয়েছে। এখানে প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস হবে, প্রত্যেকটা টপিক হাতে ধরে ধরে বোঝানো হবে এবং তার উপরে প্র্যাকটিস সেশন থাকবে এবং আলটিমেটলি গিয়ে এইগুলো শেষ হওয়ার পরে অবশ্যই আমরা ক্লাস নিব, ক্লাসের সাথে সাথে পরীক্ষা নিব এবং শেষে গিয়ে আমরা আবার সবগুলোকে রিভাইজ করে দিব। রিভাইজগুলো আমরা ওয়ান শটের ক্লাসের মাধ্যমে আমরা রিভাইজ করে দিব। তো আশা করি খুব দারুণ একটা জার্নি হবে। তো অবশ্যই প্রাইম পাঠশালাকে হোয়াটসঅ্যাপ করো। আসসালামু আলাইকুম।